আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজ আমরা যাচ্ছি মদিনা থেকে জিনের পাহাড় দেখার জন্য। আমার সাথে আছে ইব্রাহিম ভাই আর আমাদের প্রিয় বন্ধু কসি ভাই। সুদূর আমেরিকা থেকে আসছে ওমরা করার জন্য। তো চিন্তা করলাম আপনাদেরকেও একটু শেয়ার করে আপনারাও যেন দেখতে পারেন। চলুন একসাথে দেখি। এটি হলো মদিনা মনোয়ারা থেকে প্রায় ৪৫ কিলো দূরে অবস্থিত ওয়াদিয়াল জিন নামে পরিচিত। যাওয়ার সময় দুই পাশে অনেকগুলা খেজুরের বাগান চোখে পড়ে, তবে খুবই সুন্দর। এখানে খেজুরের বাগানগুলোকে কৃষি প্রধান হলো খেজুর, যার কারণে সবসময় আপনাদের চোখে পড়বে খেজুরের বাগানগুলা। যাই হোক, এইখানে জিনের পাহাড় নিয়ে আপনাদের সঙ্গে আরেকটু কথা বলি। এখানে এই যে আমরা যে রোডটিতে চলতেছি, এই রোডটি সিধা জিনের পাহাড়ে গেছে। এই যে দেশের সরকার যখন পরিকল্পনা করে যে জিন এই পাহাড়ের এই জায়গার মধ্যে দিয়ে পাহাড় কেটে রাস্তাটি করবে, ঠিক এই জায়গায় এসে রাস্তাটি থামিয়ে দিতে হলো। 2010 সালে সরকার যখন এই রাস্তাটির কাজ নিয়েছে, তখন যে রোলার যে যন্ত্রপাতিগুলা আছে এখান পর্যন্ত এসে থামিয়ে দেওয়ার পরে আর সামনের দিকে কাজ করতে পারতেছে না। যে রোলারগুলো আছে বা যে যন্ত্রপাতিগুলা, এগুলো অটোমেটিক পিছনের দিকে চলে যাইতেছে। দেখুন আপনারা, যে অদ্ভুত একটা পাহাড়। এরকম পাহাড় আর সৌদি আরবে আর নেই। ভয়ঙ্কর কালচে কালার, মনে হয় যে অনেক পুরানো, হাজার হাজার বছরের পুরানো। পড়া গেছে এরকম বোঝা যায় যে এখানে পড়া গেছে, যেরকম পাহাড় পড়া গেলে যেরকম হয়। দেখুন, খুবই ভয়ঙ্কর, আসলে খুবই ভয়ঙ্কর। তবে এখানে এরকম কোনো ঘটনা ঘটে নেই, কাউকে মেরে ফেলা বা ওই ধরনের কোনো ঘটনা ঘটে নেই। তবে এখানে যেটা হলো যে এইখানে যে কোনো কিছু আপনি আসলে আমরা জানি যে কোনো কিছু যখন চলে ঢালুর দিকে অটোমেটিক চলে, কিন্তু এইখানে একটা ব্যতিক্রম। এইখানে উঁচুর দিকে যাইতেছে, এই গাড়ি চলতেছে উঁচুর দিকে অটোমেটিক, ইঞ্জিনে স্টার্ট দেওয়া ছাড়া। তো যখন রোলার ছিল এখানে, রোলারগুলা অটোমেটিক 2-5 কিলো দূরে নিয়ে গেছে। তো এই জন্য আসলে আজব একটা ঘটনা ঘটছে। সরকার আর এদিকে কাজ করতে পারে নাই, সরকারের পিছু হাঁটতে হয়েছে। তো এখান পর্যন্ত আসলে রোডটা শেষ। তখন থেকে এই পাহাড়টাকে জিনের পাহাড় বলে বিশ্বের সবাই চিনে। যত হাজিরায় আসে, অন্তত এই আজব পাহাড়টি দেখার জন্য সবাই মদিনা থেকে এখানে আসে, সবাই দেখে। আমিও এই প্রথম আসছি। তো আমরা যাওয়ার সময় যে টেস্টটা করব, যে অটোমেটিক চলার যে একটা টেস্ট আছে, ওটা করব। যেহেতু আমাদের সাথে গাড়ি আছে, আর গাড়িতে ড্রাইভারিং করতেছে আমাদের নুরুপাটারি হাটের ইব্রাহিম ভাই। দেখুন, পাহাড়টুকু খুবই আজগুবি। আমি আর আমার লাইফে এরকম পাহাড় আর দেখি নেই। যত রকমের পাহাড়ে দেখছি, এই পাহাড়টা অন্যরকম। আসলে কাছাকাছি থেকে দেখলে বোঝা যায়, যদিও আসলে ক্যামেরাতে বোঝা যায় না, যেহেতু আমার এটা মোবাইলের ক্যামেরা, তার কারণে হয়তো আপনারা এত ক্লিয়ার নাও বুঝতে পারেন। তবে সরাসরি খুবই উদ্ভট একটা পাহাড়। তো যাই হোক, দূরে শুধু পাহাড় আর পাহাড়, তবে লাল কালচে পাহাড়গুলোর রং খুব ভয়ঙ্কর। এখানে সকল টুরিস্টরা আসে, তবে এখানে অ্যাক্সিডেন্ট বা পাথর থেকে পড়ে যাওয়া এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, আজ পর্যন্ত শুনি নাই।
এখানে সবাই অনেক উঁচু পর্যন্ত উঠে, এক বাঙালি ভাই অনেক উঁচুতে উঠে পাথরের মধ্যে আমাদের বাংলাদেশে পতাকা অঙ্কন করেছে। এটি আসলে মোবাইলে দেখে বোঝা যাবে না যে যে পতাকাটুকু অঙ্কন করছে এটা কতটুকু উপরে, এটা বোঝা যাবে না। এটা অনেক উঁচু, অনেক উঁচু। কিভাবে উঠলো আল্লাহ ভালো জানে। অনেক উঁচু, অনেক খাড়া, যেটা আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তবে পাহাড়গুলো অদ্ভুত। এখানে কিছু হালকা কিছু গাছ রয়েছে, আর এদিকটায় কিছু মহিলা রয়েছে সৌদি, যার কারণে ওদিকে থেকে ক্যামেরা নিয়ে আসছি। এখন হলো টেস্টের খোলা। দেখুন গাড়িটা এখন আছে নিউটলে, একদম মাঝখানে নিউটন। এই গাড়িটা আস্তে ধীরে চলতেছে, দৌড়ে আর গতি না, আস্তে ধীরে গতিটা উঠতেছে। দেখুন এখন আছে কততে, এই আস্তে আস্তে গতি মিটারে গতি বাড়তেছে। তো এভাবে ভাড়ে আসলে এখানে সবাই আসার সময় চালাই আসা লাগে, যাওয়ার সময় এখান থেকে যাওয়ার সময় অন্তত 10 কিলো পরিমাণে ইঞ্জিন চালু দেওয়া লাগে না, অটোভাবেই চলে। তবে ইঞ্জিন চালু না দিলে আপনারা তো জানেন, যারা ড্রাইভারিং করেন তারা জানেন যে হাতের ব্রেক যেটা ডানে বামে মুভ করে, এটা একটু জাম থাকে। যাই হোক, আপনাদেরকে দেখাই গাড়ি কিন্তু এখন আস্তে আস্তে স্পিড বাড়তেছে। নিউট্রালে আছে, আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন 30 কিলো স্পিডে চলতেছে। দেখুন গাড়ি কিন্তু নিউট্রালে আছে, এন লেখা আছে, গাড়ির গতি বাড়তেছে। এটা আসলে খুবই আশ্চর্য, আল্লাহ ভালো জানেন এর রহস্য কি। তবে সবাই ধারণা করে যে এইখানে যেহেতু জিন নামের শব্দটা কোরআনে আছে, জিন আছে, এটা আমরা মুসলমান হলে বিশ্বাস করতে হবে। তো এইখানে জিনের উপস্থিতি সবাই অনুভব করতেছে যে এটা কোনো জিনে করতেছে, জিনের কাজ। তো আমি জানি না যে এত স্পিডে গাড়ি চলবে, আর এটা আমার এতটুকু জানা নাই। হেভি স্পিডে গাড়ি চলতেছে। এখন স্পিড হলো 60-এ চলতেছে, 60 স্পিডে চলতেছে। তবে আস্তে আস্তে বাড়তেছে। আমরা গাড়ির ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ, শুধু চাবি দিয়ে রাখছি যাতে মিটারটা দেখানো যায়। দেখুন নিউট্রাল, আর সিগন্যাল দেওয়া যায়, হর্ন দেওয়া যায়। গাড়িদের চাবি দিয়ে রাখছি শুধু এই জন্য। দেখুন এন লেখা আছে, এনতে নিউট্রাল। দেখুন কি অদ্ভুত! আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুবই আশ্চর্যের বিষয়, খুবই আশ্চর্য। পৃথিবীর কোনো দেশে এরকম হয় কিনা আমার জানা নাই। তবে এখানে আসলে সবাই একটু চেক করবেন, সবাই একটু চেক করবেন এই জায়গাটুকুতে আসলে যে আল্লাহ আছে, এটা আপনার বিশ্বাস হবে। এটা তো এমনি এমনি চলতেছে না। আল্লাহ যে আছে, আল্লাহ সৃষ্টি অদৃশ্য জিনিসগুলো যা আছে কোরআন হাদিসে যেটা লেখা আছে তা তখন বিশ্বাস হবে। দেখুন কত স্পিডে চলতেছে, কত স্পিডে চলতেছে। লাস্ট 120-এ চলতেছে, 120-এ চলতেছে, খুবই স্পিড। আল্লাহ ভালো জানে এটার রহস্যটা কি। তবে যারাই উমরাতে আসেন অন্তত বসে না থেকে ইসলামের যে নিদর্শনগুলো আছে এগুলো একটু দেখেন। এটা মদিনা থেকে মনোয়ারা থেকে 45 কিলো দূরে। যে কোনো গাড়িওয়ালাকে বললেই 30-40 টাকা নেবে, পাহাড়টুকু একটু দেখে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।